সম্ভবও না, কারণ ওটা কাঠ। আলু পেঁয়াজটা কেলের মতন খেতে লাগে। টাকা দিতে। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আর এখানে দেখো সকালের পুজো দিচ্ছি। আমি উঠেছি সেই 5টার সময়। তো এখন সমস্ত বাসি কাজ সেরে এখন চলে এসেছি পুজো দিতে। আর আজকে কিন্তু বৃহস্পতিবার, তো ঘট পেতে নিচ্ছি। আর গোপাল সোনাদেরও উঠিয়ে দিয়েছি, উঠিয়ে কানের ঠানে যেটা ছিল বাসি টাসি সব সামনে দিয়ে দিয়েছি। রাতের বেলা ওগুলো তো খুলে রেখে দিই। আর এখানে দেখো ঘরটা পেতে নিলাম। আর বাইরে কিন্তু মেঘ করেছে, ভালোই মেঘ করেছে, কিন্তু তখন 1-2 ফোঁটা বৃষ্টি হয়েছিল, তখন হয়নি, পরে কিন্তু বৃষ্টিটা হয়েছে। আর এখানে দেখো তুলসী পাতার কিছু ওই যে মঞ্জুরিগুলো হয় না, ওগুলো মানে বেশ তুলসী গাছের গোড়ায় পড়েছিল, তো ওগুলোই নিয়ে আমি এখন যাচ্ছি গাছের টবে দিয়ে দেবো আর কি, ওখান থেকে যদি ওঠে গাছ। কারণ তুলসী পাতা বিনা তো আমার তো মানে ভোগ মানে চড়বেই না আর কি ঠাকুরকে। কারণ দেখতেই পেলে গোপাল সোনা আছে, রাধা গোবিন্দ আছে, তো তুলসী পাতার ভীষণ মারামারি জানো তো, মানে পাওয়াই যায় না। তো আগে প্রচুর তুলসী পাতা ছিল, ইদানিং একদমই তুলসী পাতা মানে হচ্ছে না। আর বাড়িটাতে ভেতরে না মানে খুব শুয়োর ঠোর সব আছে, তো সব না মানে মানে মাটি ফাটি খুদে খাদে দিয়ে চলে যায়, পাওয়া যায় না আর কি। আর এখানে দেখতেই পেলে সবাই ঘুমিয়েছিল। আমার পুজো টুজো দিয়ে উঠতে প্রায় 6:30টার মতন বেজে গেছিলো। আর তখন যে বললাম মেঘ পুরো আকাশে ছিল, কিন্তু বৃষ্টিটা 1-2 ফোঁটাই হয়েছিল। পরে আবার বেশ তখন প্রায় 9:30 10:30 বাজে, তখন মনে হয় ঝেড়ে এই দেখো দেখো যেগুলোর কথা বললাম, দেখলে? এদের জন্য তুলসী গাছ গাছ কিচ্ছু থাকে না, কিচ্ছু লাগানো যায় না বাড়িটাতে। তো দেখতেই পেলে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর এটা হচ্ছে রাতের গোপাল সোনাকে ভোগ লাগানো হয়েছিল সেটা। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা, মানে শুক্রবার সকালের। কারণ বৃহস্পতিবার আর কোনো আর ব্লগ বানাইনি, আমি ভিডিও করিনি। আর এই যে পরের দিন সকালবেলা বাজার নিয়ে এসছে তোমাদের দাদাভাই, দেখতেই পাচ্ছ বাজারটা এনে দিয়ে বেরিয়ে গেল। আর এখানে আজকে কিন্তু বেশ ভালোই রোদ উঠেছে। মানে বৃষ্টি মানে সময় বৃষ্টি, আবার একটু মানে বৃষ্টি হওয়ার পরেই যে এমন ঝেড়ে রোদ ওঠে, মনেই যে হয় না যে একটু আগে বৃষ্টি হয়ে গেছে। বাজার দেখতেই পাচ্ছ, ওই যে লতি, এটা কচুর শাক ডানটিটা আর কি, কচুর ডানটা। আর এই যে শসা, লেবু, আর বেগুন আছে, এই যে বেগুন, লেবু আরও দুটো আছে, বেগুন আছে, শসা আছে এখানে আরও। আর আদা এনেছে, এই যে আদা, এই যে আদা, আর এই পেঁয়াজ আর আলু আছে, সেই আছে। এখন দেখি কি করি, চলো। কাটাকুটি সারিয়ে তো সময় লাগবে বেশ কিছুক্ষণ। তো চলো এখন সবজি টবজি কেটে উঠলাম। এখন প্রায় সবজি কাটতেও তো সময় লাগে। আর এই যে এখানে সব কাটাকুটি পড়ে রয়েছে, এগুলো সব কেটেছি, ঠিক আছে। আর লতিটা আর কচু শাকটা রাখাই আছে, ওটা তো আর আজকে করবো না, আজকে করা সম্ভবও না, কারণ ওটা কাটতেও প্রচুর সময় লাগবে। আর আলু পেঁয়াজটা আছে, ওটা ঢেলে রাখবো, অল্প আছে ওতে, বাকি এনেছে ওগুলো ঢেলে রাখতে লাগবে। চলো রান্নাটা সারি। আর এই যে পাখি এখানে পড়তে বসেছে। চায়ের বাসন ওখানে রেখে দিয়েছি, মানে মাজতে হবে আর কি। এই যে ডালটা ভিজিয়ে রেখেছি, আজকে করব ছোলার ডাল। এই যে মানে ধুয়ে ধায়ে ভিজিয়ে রেখেছি। আর হবে আলু বেগুনের তরকারি। এই যে বেগুন কেটেছি, আলু কেটেছি, মানে সব ধোয়াধুয়ি হয়ে গেছে। বেগুনের তরকারিতে দেবো টমেটো, পেঁয়াজ, রসুন কুচি, আদা কুচি, কোনো বাটা মশলা দেবো না। এটাকে কাঁচা লঙ্কাটাকে কাটবো কুচি কুচি করে, কোনো বাটবো না, এমনি করবো, ওটাই হেভি লাগে খেতে। আর এই যে স্যালাড কেটে রেখেছি, লেবু কেটে রেখেছি, ঠিক আছে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও হচ্ছে। তো চলো রান্নাটা সারি। তো দেখতেই পারলে রান্নার জোগাড় করে নিয়েছি। আর পাখি বসে আছে বারান্দায়, কারণ ঘরটার ভেতরে না এতটাই গরম, মানে রোদ উঠলে মানে থাকাই যায় না ঘরটাতে। তাই বারান্দায় পাখা চালিয়ে ও মানে আপনার নিজের পড়াশোনা করে। আর এখন তো নিচে শোয়া বসা করতেও এখন ভয় করছে, মানে রাতের বেলা যা ঘটনা ঘটেছে, একটু পরেই দেখতে পারবে তোমরা। মানে ভয়ঙ্কর ঘটনা, যেটা মানে এখন মানে নিচে শুতে টুতেও ভয় করছে আমাদের। মানে দুপুরবেলার দিকে বারান্দার দিকে একটু শুয়ে থাকি, তো কারণ বললামই যে মানে বিছানাপত্র এতটাই গরম হয়ে যায় যে ঘরের ভেতর থাকাই যায় না। তো তার জন্য আমরা বারান্দাতে বেশ মাদুর বিছিয়ে একটু পাখা চালিয়ে একটু শোয়া বসা করি।
কারণ যা বুঝতেই পারছো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটুখানি বিশ্রাম না করলেই নয়, কিন্তু ওটাও এখন মানে ভয় লাগছে করতে। আর এই দেখো এখানে বাজারগুলো যেগুলো ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি। আর লতিটাকে আর ফ্রিজে মানে প্লাস্টিকে ভরে কেটে কুটে রেখে দিই, মানে কেটে ভাগ করে রেখে দিই। আর রাখলাম না, কারণ ওটা আমি বিকেলের দিকেই কেটে রাখবো। কেটে তো রেখেছি মানে পরের দিন করব বলে, কিন্তু পরের দিন আর হবে না, সেটাও তোমরা আগে দেখতে পারবে কেন হবে না। আর এখানে কথা মানে বাজার গোছাতে গোছাতে পাখির সাথে কথা বলছিলাম। আর এখানে এই ভিডিওটা ওই করেছে, হ্যাঁ ওটা আগেরটাও ওই করে দিচ্ছিল আর এটাও ওই করেছে। তো মা বললো যে মা আমার এটা রেখো, দেখিও, তো ওটা রেখে দিয়েছি এর জন্য ভিডিওতে। আর এখানে দেখো ডালটা সোমবার দিয়ে দিয়েছি, এখানে ডালটা সোমবার দিলে হয়ে যায়। কিছু তো কাপড় মিলেছে, আর দেখো এখন 1 গামলা ভেজানো আছে এই যে। তো চলো, তরকারির কড়াইটাতে ডালটা সাঁতলাচ্ছি তো তাই এরকম লাগছে। জল দেবো, এতটা ঘন রাখবো না। ফেস প্যাক মেখেছে উনি, এটা হচ্ছে তোমার কস্তুরি হলদি, আর এমনি জল দিয়ে করলো। কস্তুরি হলদির সাথে একটু বেসন দিতে ছিল তো, আছে তো ওই ভেতরে বড় ডিব্বাটাতে, লাল ডিব্বা মুটকিওয়ালা ডিব্বাটা। এটা কি আগেরটা? সে তো আসবেই, আগেরটা মনে হয়। কতটুকু আছে, আছে না, হয়ে যাবে না? আমার হয়েও বাঁচবে একটু, তুমি একবার দিয়ে চলে দুজন সাথে একবার আমি করে নেবো, তুমি করে নিয়ে যাবো আবার। হ্যাঁ একবার তুমি করে নিয়ে একবার আমি করে নিয়ে যাবো। নতুনটা আছে না? নতুনটা এটা করে আমি তারপরে করবো। যা স্নান কর, এটা সকালে স্নান কর তাড়াতাড়ি, ঠিক আছে 1টা বাজতে যায়। প্রায় অল্প অল্প একটু গালের সাইড একটু আছে, বেসন দিলে ভালো করতিস। মুখে আমার দানা দানা হয়ে গেছে। না এমনি পড়িস না, পড়িস না। তো দুপুরবেলায় পাখির বাবা চলে এসছে আর নিয়ে এসছে তালের শ্বাস। এটা আমার দারুণ লাগে। তো যেহেতু প্রথমবার নিয়ে আসলো, মানে এবছরে আবার প্রথমবার নিয়ে আসলো, তো এটাকে তো গোপাল সোনাকে দেবো, দিয়ে তারপরেই আমরা খাবো। 100 টাকায় 12টা এনেছে। তো শুনতেই পেলে, তো বললো পাখির বাবা তো 100 টাকায় 12টার মতন দিয়েছে। এগুলোর অনেক দাম, আর দামের থেকে বড় কথা কি, এত কোথাও দেখা গেলে এতটাই ভিড় হয় না, নিতেও সময় লাগে। তো এখানে গোপাল ঠাকুরকে মানে চড়িয়ে দিলাম, ঠাকুরকে দিয়ে তারপরে আমাদেরটা রেখে দিয়েছি, ওটা পরে খাবো। বের করেছিস? হ্যাঁ, আরো আছে না? আমার খুব ভালো লাগে। আর এটা যেটা কচকচ করে না, ওটা ভালো লাগে, নরম, ওটা ভালো লাগে। গেছিলাম একটু মেয়ের টিউশনের টাকা দিতে, অনেকক্ষণ গেছি, আসলাম এখন। এদিকে পাখির বাবাও চলে এসছে, যাচ্ছি। এই যে আমাদের মন্দিরটা, আমাদের না পাড়ার, এই যে ভোলেনাথের মন্দির এখন বন্ধ হয়ে গেছে, তো দেখিয়ে দিলাম। সামনে কালী মন্দিরও আছে, এটা কারো বাড়ির ভেতরে আছে। চলো, যা গরম পড়েছে। তো এই যে চা বসিয়ে দিয়েছি, সবাইকে শুভ সন্ধ্যা। আর এখানে দুধটাও জাল দিয়ে দিলাম। আর এখানে নিয়ে এসছে পাখির বাবা গিলে মেটে। তো তোমাদেরকে বললাম না যে লতিটা কেটে তো রেখেছি, আমি তো জানতাম না যে ওটা আনবে। তো আমি তো বিকেলবেলায় মানে যে দেখতেই পারলে যে মেয়ের টিউশনের টাকাটা দিয়ে আসছিলাম, তো বাড়িতে এসে তো আমি ভাবলাম বসে কি থাকবো। আর আসার মানে পরেই মানে স্যারের ফোন চলে এসেছিলো পাখির। তো পাখি তো চলে গেল, তো আমি একাই বসেছিলাম, তো ভাবলাম লতিটা কেটে রাখি, কারণ মানে যেদিন বানাবো সেদিন কেটে বানাতে প্রচুর সময় লেগে যায়। তো আমি এগুলো না, কচুর শাক হোক লতি হোক, তো আমি এগুলো আগের দিনই বানিয়ে রেখে মানে কেটে কুটে রেখে দিই। তো যাই হোক, দেখো এই যে কাটছিলামই।
আর পাখির বাবা নিয়ে এসছে রোল, তো কেউ একটু দিলাম। আর দেখতেই পেলে যে যেহেতু গিলে মেটে নিয়ে এসছে, আর মানে দিনের বেলারও তরকারি ডাল সবই রয়েছে, ওটাকে আবার ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর গিলে মেটেও বেশ ভালোই কোয়ান্টিটিতে নিয়ে এসছে, তো ওটাও রাতের বেলা তো আবার ছেলে খায়ও নি, আমরা খেয়েছি, তাও অল্প অল্প করেই খেয়েছি, ওটাও অনেকটা বেঁচে গেছে। তো পরের দিন মানে ভালোই মানে খাবার দাবার ছিল, তো ওটাকে লতিটাকে বানালে পরেও কে খাবে, তো বেকার। আর জিনিসটা তাজা বানাবো, তাজা খাবো তো ভালো লাগে, তো অযথা বেকার নষ্ট হবে, মানে সেই মানে ইয়ে করে এনার্জিটা দিয়ে সে কেউ মানে খাবে না, লতিটা সবারই পছন্দ। তো মাংস ছেড়ে আর লতি টতি কে খাবে, তো ওটা রেখে দিয়েছি, ওটাকে কেটে দিয়েছি। আর আমার 1.5খানার মতন কাটাও হয়ে গেছিলো, যেটা না যে কাটবো না, ওটা কেটে ফেলেছিলাম আমি, একটুখানি কি বাকি ছিল, তো ভাবলাম ওটা রেখে কি দেবো, তো ওটাও কেটে নিলাম। কেটে নিয়ে ওটাকে প্লাস্টিকে ভরে ফ্রিজে রেখে দিয়েছি। তো এর জন্য পরের দিনও আর মানে বানানো হলো না, আর পরের দিনও সেভাবে ব্লগও করতে পারিনি আমি আর। আর এখানে দেখো এই পাখির রোলটা রাখা ছিল, ও একটা গোটা রোল খেতেও পারে না, একটুখানি খেয়ে ওর বাবাকে দিল অর্ধেক, আমাকেও একটু দিল, তো ওটা আবার আমি খেয়ে নিচ্ছি। মাগো, এতক্ষণ আমরা নিচেই শুয়েছি, আলো ওইটার ভেতর ভরে, ওইটা প্লাস্টিকটার ভেতর ভরে না, প্লাস্টিকটা ফুটো টুটো নেই তো, হাতে ধরিস না। আমার তো লাগে না এটা সাপ। বলছি সাপ, তো এটা বোঝাই যাচ্ছে সাপ। কেন একবার ওই যে আমাদের জমিনে যে পিলার গাড়ার দিন মনে আছে, পিলারগুলো হাঁটিয়েছিলিস যে, আস্তে করে তোল, আস্তে করে, হাত লাগাস না গুড্ডু, হাত লাগাস না। ও বাবা রে, বলো এতক্ষণ আমরা নিচেই শুয়েছিলাম, বলো। হ্যাঁ এবার ভেতরে ভরে দে, ভরে দে, একদম বাইরে চলে যা, একদম বাইরে চলে যা। মরে যাবে এরকম এটার মধ্যে রাখলে, বাইরে ছাড়তে লাগবে এটাকে। আরে দূরে কোথাও ছাড় গিয়ে, একদম রাস্তার। আরে তুই দেখতে দেখতে যা, তুই তো। আরে 7 তাড়াতাড়ি না, উনি তো গেছে, আবার আর আটকে দিস। আগো মা, আমরা নিচেই শুয়েছিলাম এতক্ষণ, বলো। এ দিয়েছে বর্ষা বাদলে না, এই তুমি কি করে দেখলা গো? ঘরের ভেতরে ঢুকে গেছে, মানে ঘরে পেয়েছে এইখানটা, পাখিও এইখানে, পাখির এখানে পা ছিল আর এইখানে ছিল। তোকে কি বলছিলাম আমি? হুম, ওই ব্লিচিং পাউডার আছে না, বুঝলা, দেখো ওই করে সাইড করে ঘরের ভিতরেই দিয়ে রেখে দিতে। আরে না, ওই যে ওইটা আছে না, সেটা আমি দেবো খানে, ওই যে ওইটা অ্যাসিডটা আছে না, ওই যে যেটা কার্বলিক না কি জানো অ্যাসিড, হ্যাঁ ওইটা নিয়ে এসো, ওইটা ধারে ধারে দিয়ে দেবো, তো ওটার আর ইয়ে হবে না। মাগো আমার এখন ভয় করছে, বলো কি ভয়ঙ্কর ব্যাপার এগুলো। হ্যাঁ কোথায় কোথায় ফেললি? হ্যাঁ পুকুর পাড়ে প্লাস্টিক খুলেই প্লাস্টিক বের করলাম, আগে উল্টা করে বের করে কাটিয়ে দিল। কেউ দেখছিল, কিছু বললো না, ওগুলো কি আছে, ওগুলো সাপের বাচ্চা। তো দেখতেই পেলে কি হলো না হলো। তো এখন দেখো খাওয়া দাওয়া মানে করতে বসে গেছি, আর জিনিসটা এতটাই ভয় যে এখন তো নিচে শোয়া বসা করতেও না ভয় করছে আমাদের। যাই হোক, রাতের খাবার দাবার এই যে, হ্যাঁ যেটা বললাম গিলেমেটে আর ভাত, আর বাকি যে দিনের বেলা তরকারি ছিল ওগুলো ফ্রিজে রেখে দিয়েছি। তো চলো আজকের মতো টাটা।